শ্লোকটি বলেছিল কে না সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু। আজ থেকে 535 বছর পূর্বে গৌরহরি আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। নিয়ে এলেন প্রভু আমার সেই কোলপুরী দেব দুর্লভ মধুময় হরিনাম কৃষ্ণ নাম। 18 বছর বয়সে প্রভু আমার জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণ নাম প্রেম বিতরণ করেছে। দেখুন মা, এই কলিযুগে গৌরহরি কেমন দয়াল। প্রভু আমার জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম কৃষ্ণ নাম প্রেম বিতরণ করেছে। বলছে ও কলির জীব, ওই কলির জ্ঞানান্ধ জীব, একটু হরি বল বলো, একটু কৃষ্ণ নাম বলো। মোবাইলা প্রভু আমার হরিনাম কৃষ্ণ নাম দিচ্ছে, আর আমরা কলির জীব কেমন জ্ঞানান্ধ জীব দেখুন বাবা। অমনি ভগবানকে কি প্রশ্ন করছে প্রভু, ও দয়াময়, আচ্ছা বেশ বেশ, তুমি তো আমাদের বলছো হরিনাম করতে কৃষ্ণ নাম করতে, আমরা হরিনাম করছি কৃষ্ণ নাম করছি, কিন্তু এই হরিনাম কৃষ্ণ নাম করলে আমাদের লাভ কি হবে? কি গো এই কলির জীব বড় স্বার্থপর না, দেখবেন আমরা কলির জীব কিছু কাজ করবার আগে ফলটাকে যাচাই করে দেখি, আচ্ছা কাজটা করবো কিছু লাভ আছে তো, কি গো লাভ যদি থাকে তবে কাজ করবো, না হলে করবো না। তো মহাপ্রভু এই হরিনামের মাহাত্ম্য প্রসঙ্গে এই শ্লোকটি তিনি বলেছিলেন, কি বলেছেন না নাম ও নামকারী বহুধা। কি বলছে? নাম ও নামকারী বহুধা। ও মায়েরা, ভগবানের নামকে নানা ভাবে বিভাজন করা হয়েছে। কিভাবে? আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের কটা নাম? কি গো মায়েরা, কটি নাম? 108টা, তাই না? বাহ। আচ্ছা নারায়ণের কটা নাম? কতগুলো? 1000টা নাম, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম, নারায়ণের 1000 নাম। এত নাম হওয়ার কি কোনো দরকার ছিল? একটা নাম হলে ভালো হতো না? সবার ডাকতে সুবিধা হতো। কি গো বলে ভগবান এত নাম ধারণ করেছে কেন? নিজের প্রসারের জন্য, প্রচারের জন্য? না 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 না, এগুলো সবই ভক্তদের দেওয়া নাম, সবই ভক্তদের দেওয়া নাম। আচ্ছা ভেবে দেখুন মা, আমরা যখন বিপদে পড়ি তখন কি বলি? হে বিপদ কারণ মধুসূদন আমাকে রক্ষা কর, তাই না? আবার যখন আমাদের দয়ার দরকার হয় কি বলি? হে দয়াময় আমায় তুমি একটু দয়া করো। আবার যখন কৃপার দরকার হয় কি বলি? কৃপাময় তুমি আমায় একটু কৃপা করো। তাহলে সবই ভক্তদের নেওয়া দান। ভগবানকে যে যেমন ভাবে ডাকে ভগবান তার বাসনা পূরণ করে। আর ভগবান কি করলেন মা? ভক্তরা যে সমস্ত নামই দিল, নিজের সর্বশক্তি, নিজের সর্বশক্তি স্তপ্তাপি তাহা, মানে নিজের সর্বক্ষমতা তার নামের মধ্যে সমর্পণ করলেন। ফলটা কি দাঁড়ালো? না ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি হয়ে গেল। কি গো বাবা, ভগবানের ক্ষমতা বেশি না ভগবানের নামে? ভগবানের নাম। এবার মায়ের আমার মনে মনে চিন্তা করছে, আচ্ছা তুমি তো বলছো মা ভগবানের নাকি নামের ক্ষমতা বেশি,
যদি তাই হয়ে থাকবে তাহলে আমরা কি জানি ভগবান 7 দিন ধরে বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি পর্বত ধারণ করেছে, তাই না? ধারণ করেছিল তো। তা বলি ভগবানের নামের ক্ষমতা যদি এত বেশি, তাহলে ভগবানের নাম একটা পাথর ধারণ করে দেখো, কি তাই তো? ভগবান যেমন 7 দিন ধরে পাথর ধারণ করেছে, গিরি পর্বত ধারণ করেছে, ভগবানের নামও কিন্তু পাথর ধারণ করেছে। কোন দিন না সেটা জানতে হলে একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে মাগো ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গেল, আর এদিকে লঙ্কাপতি রাবণ রাজা করেছিল কি সীতা দেবীকে হরণ করেছে। আর প্রভু আমার হা সীতা বলে কাঁদছে। সীতা ছাড়া প্রভু রামচন্দ্রের অন্ধকার। হা সীতা বলে কাঁদছেন, মনে মনে চিন্তা করেছে, সীতা আমি কি কোনোদিন আর তোমার দেখা পাবো না সীতা? আর কি তোমায় কোনোদিন আমি দেখতে পাবো না? ভগবান কাঁদছে, সে কি কথা গো? ভগবান যখন কাঁদছে ভক্তরা থাকতে পারে? প্রভু রামচন্দ্রের বড় ভক্তকে হনুমান, তাই না? হনুমানে দেখছে প্রভু রামচন্দ্র আমার মাতা সীতা দেবীর জন্য কাঁদছে, মনে মনে ভাবছে প্রভু আমার মাতা সীতা দেবীর জন্য কাঁদছে, এটা কি আমরা দেখতে পারি? এ দৃশ্য সহ্য করা যায় না, কিছু একটা বিহিত করতে হবে। মনে মনে ভাবছে কেমন করে সীতা দেবীকে উদ্ধার করা যায়। না, মনে মনে ভাবছে ওই নদীটাকে আমাদেরকে বন্ধন করতে হবে। কি করা যায় না, হনুমান কি করলো, তাড়াতাড়ি করে একটা বড় পাথরের চাই এনে ওই সমুদ্রের জলের মধ্যে ফেলে দিল। সমুদ্রের জলের মধ্যে যখন ফেলে দিল, ওমা কি হবে? সমুদ্রের অতলে তলে পাথরটা কোথায় তলিয়ে গেল। হনুমানে দেখছে এত বড় মুশকিল, পাথর তো পড়ে যায়, গলে যাচ্ছে, হরি বল মিলিয়ে যাচ্ছে, কি করে